আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কি করলাম সেটা দেখাবো। এটা হচ্ছে বিকালবেলা। আমি ছাদে কয়েকটা কবুতর পালি, 3 জোড়া কবুতর। তো এটা থেকে 2 জোড়ায় বাচ্চা দিয়েছিল, একটা বাচ্চা বেঁচে আছে। তো আজকে আমি এই কবুতরের বাচ্চা দুটো জবাই করব কালকের জন্য। তো আমি ছাদে এসে কবুতরের বাচ্চা দুটোকে নামিয়ে নিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কবুতরের বাচ্চা দুটো। যেহেতু আমরা নিজেরা খাবো সেজন্য বাচ্চাগুলো একটু বড় করেছি, কারণ কিনা বাচ্চাগুলো এত বড় হয় না। আর মাশাআল্লাহ একটা বাচ্চা তো অনেক সুন্দর হয়েছে। আমি ছাদে বসেই বাচ্চাগুলোকে পরিষ্কার করে বেছে নিয়ে এসেছি, তারপর বাসায় এসে তারপরে বানিয়েছি। এই দেখুন মাংসটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে তারপর দিন সকালবেলা। আমি সকালের নাস্তা শেষ করে তারপর রান্না উঠিয়ে দিয়েছি। এখানে এই যে কাঁচকলা, যে কলাটা আমরা তরকারি হিসেবে খাই, সেই কলাটার যে খোসাটা সেটা আমি সিদ্ধ করে বেটে তারপর এরকম ভেজেছি। এরকম যদি কেউ না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয়। তারপর আমি কবুতরের মাংসটা রান্না করে নিচ্ছি। এখানে পেঁয়াজ মরিচ দিয়ে প্রথমে নেড়ে চেড়ে তারপর একটু দারচিনি, গরম মশলা আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর মাংসটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো মশলা দেইনি, জাস্ট শুধু লবণ আর হলুদ দিয়ে মেখে ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 1.5 চামচের মতো জিরে বাটা আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার একটু লবণ আর একটু হলুদ আর 1 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিলাম। আমরা একটু মরিচটা কম খাই, মানে ঝালটা কম খাই, তাই একটু কম দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়া গুঁড়া। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি কয়েক টুকরা আলু দিয়ে দিব। এখানে 3টা আলু আমি ছোট করে কেটে তারপর দিয়েছি। এবার ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এরপরে আমি এখানে সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। এই যে আমি সিদ্ধর জন্য পানি দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আমার এই যে রান্না প্রায় শেষ, এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করার জন্য সব কিছু রেডি করেছি। এই যে দুপুরের খাবার, কাঁচকলার খোসা বাটা আর হচ্ছে আপনার কবুতরের মাংস, অনেক মজা হয়েছিল। এরপর সন্ধ্যার নাস্তা, মাগরিবের নামাজ পড়ার পরে এখানে আমি পাউরুটি আর হচ্ছে জেলি, এই জেলিটা আমের জেলি আমি বাসায় তৈরি করেছিলাম, সেটা দিয়ে আমি সন্ধ্যার নাস্তাটা সেরে নিলাম। তারপর আমি একটু রুটি বানিয়ে রাখবো, মানে কালকে সকালের জন্য। রুটি বেলে তারপর হাফ সেকা দিয়ে রেখে দেব। আমি এভাবে রেখে দিয়ে 2-3 দিনের জন্য রেখে খেতে পারি, নর্মাল ফ্রিজে রেখে। রুটিগুলোকে আমি হালকা ছেঁকা দিয়ে নিচ্ছি। এক পাশ প্রথম যে পাশটা দিব ওটা আমি 5 সেকেন্ড রেখেছি, আর দ্বিতীয় পাশটা 3 সেকেন্ড করে রেখে আমি উঠিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করার জন্য আমি মেলে দিচ্ছি, তারপর রেখে দিব। ভিডিওটা থেকে আমি বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।